তুলোর মতো নরম সফট ক্রিমে ভরপুর এই ডোনাট আপনি একবার যাকে খাওয়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে। আর বাচ্চাদের টিফিন নিয়ে তো আর টেনশনই থাকবে না। বাচ্চাদের টিফিনে যদি এরকম ক্রিমে ভরপুর ডোনাট বানিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চারা চেটেপুটে খেয়ে নিবে। এটা হচ্ছে ইতালিয়ান একটা ডিশ, বোম্বোলোনি ডোনাট। রেসিপিটি ভালো লেগে থাকলে হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন ডোনাটটা বানাবেন ভিডিওটি দেখে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। একটা মিক্সিং বোলে 3 কাপ নিয়ে নিচ্ছি আটা। তবে আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে তাহলে ময়দাটাই দিবেন। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, এর থেকে বেশি দিতে যাবেন না তাহলে আবার ইস্টের গন্ধ আসবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পাউডার মিল্ক আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। দেন এখানে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। 1 কাপ কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে নিব। একসাথে পানিটা কিন্তু ধাম করে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মিশাতে হবে। আর পানিটা অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, অতিরিক্ত গরম পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ইস্ট আর অ্যাক্টিভ হবে না। এখন হাত দিয়ে খুব ভালো করে নিট করে এটা একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু একটা সফট ডো হবে। এই ডোটা যতটা সময় নিয়ে মথে নেবেন ততটাই কিন্তু এই ডোটা সফট হবে আর ডোনাটটাও কিন্তু অনেক বেশি মসৃণ হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট এই ডোটা খুব ভালো করে এভাবে মথে নিয়েছি। এখন এই ডোটা গোল একটা বলের মতন শেপ দিয়ে বাটির ভিতর রেখে উপর থেকে একটুখানি তেল ব্রাশ করে নিব। দেন ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো ফিরে এলাম 1 ঘন্টা পরে আর এটা দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে এর বাতাসটা সম্পূর্ণ বের করে নিব। দেন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। আর লেচিগুলো এভাবে উপর থেকে টেনে টেনে নিচের দিকে এনে এরকম সুন্দর গোল শেপ দিয়ে নিতে হবে। দেখে আপনারা একটু বুঝে নেন। তো সবগুলো লেচি আমি এখানে বানিয়ে নিয়েছি। দেন ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো এটা কিন্তু এখন পারফেক্ট আছে। আর এখন এগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। তার জন্য প্যানে তেল হালকা গরম করে নিয়েছি আর একে একে এই ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। দেন চামচ দিয়ে তেলগুলো উপর থেকে এভাবে দিতে হবে যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। চুলার আঁচ লোতে রেখে এই ডোনাটগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে যদি তাড়াহুড়া করে ভাজতে যান সেক্ষেত্রে উপরে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ লোতে রেখে এই ডোনাটগুলো দুই পাশই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ডোনাটগুলো এরকম দুই পাশই সুন্দর কালার চলে আসলে তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। ডোনাটের উপরের স্কিনটা কতটা মসৃণ হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। যদি আরও সময় নিয়ে মথে নিতাম তাহলে এই ডোনাটগুলো দেখতে আরও বেশি মসৃণ হতো। 3 কাপ আটা দিয়ে আমার মোট 8টা ডোনাট হয়েছে। একটা ডোনাট প্লেটে জায়গা নেয় নাই তাই ওনাকে আলাদা রেখেছি। এখন একটা বাটির ভিতরে এখানে গুঁড়ো করা চিনি নিয়েছি। দেন এই ডোনাটগুলো এই চিনির ভিতরে একটু ক্রাম করে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। সবগুলো ডোনাট চিনি দিয়ে ক্রাম করে নেওয়ার পরে একটা কেচি দিয়ে এভাবে ছিদ্র করে ভেতরটা একটু ফাঁকা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ছুরি দিয়েও করতে পারবেন। দেন আগে থেকে ক্রিম রেডি করে রেখেছিলাম সেই ক্রিমটা এই ডোনাটের ভিতরে দিয়ে দিচ্ছি। আর ক্রিমটা কিভাবে রেডি করেছি বলে দিচ্ছি। এখানে ক্রিমের ভিতরে আমি পাউডার মিল্ক দিয়ে জাস্ট বিট করে নিয়েছি। এই ক্রিমে চিনি দিতে হয় না, এমনিতেই এটা মিষ্টি থাকে। তবে আপনারা যে ক্রিমটা ব্যবহার করবেন ওটা যদি মিষ্টি কম থাকে তাহলে সেক্ষেত্রে একটুখানি চিনি ব্যবহার করতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল উপর থেকে ক্রিস্পি ভেতর থেকে সুপার সফট ক্রিমে ভরপুর বোম্বোলোনি ডোনাট। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।